এ বিষয়ে আরো জানতে এই পর্যায়ে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী জিন্না ফারুক। ফারুক, আমাদেরকে জানান যে ট্রেন উদ্বোধনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মুখের এমন আপনি যেমনটা বলছিলেন, আমি এই মুহূর্তে যে যমুনা সেতুর পশ্চিমে সায়দাবাদ স্টেশন আপনাকে যদি একটু দেখাতে চাই। আমরা দেখেছি যে ইব্রাহিমাবাদ অর্থাৎ যমুনা সেতুর পূর্ব পাড়ের যে আনুষ্ঠানিকতা ছিল আজকের এই যমুনা রেল সেতুর যে শুভ উদ্বোধন, সেই উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু যে আপনি দেখতে পাচ্ছেন যে এই নতুন যে ট্রেনটি, সেই ট্রেনটি কিন্তু এখন থেকে 10 মিনিট আগে কিন্তু এই যমুনা সেতুর পশ্চিমে সায়দাবাদ স্টেশনে কিন্তু এখানে এসে দাঁড়িয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছি যে এখানে জাপানের যে প্রতিনিধি দল, জাইকার যে প্রতিনিধি দল থেকে শুরু করে আমরা দেখেছি যে যমুনা সেতুর যে প্রকল্প পরিচালক সহ সকল কর্মচারী যারা আছে এখানে, এবং এই যমুনা সেতু সম্পর্কিত যারা এখানে কাজে নিয়োজিত ছিলেন সকলেই কিন্তু আমরা দেখছি যে এখানে একটি সংবাদ সম্মেলন করছেন। সেই সংবাদ সম্মেলনে আমরা দেখেছি বিভিন্ন রকমের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, পুলিশ যারা আছেন, জেলা প্রশাসক থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আছেন। দেখতেই পাচ্ছেন যে এখন সংবাদ সম্মেলন চলছে। আপনি একটু জানিয়ে রাখি যে জাইকা এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে 4.8 কিলোমিটার দৈর্ঘ্য রেল সেতুটি ব্যয় হয়েছে এখানে 16,781 কোটি টাকা। জাপানি প্রযুক্তি, ডাবল মিটার এবং ডাবল ব্রড গেজ সুবিধা রয়েছে এই রেল সেতুতে। এখানে প্রতিদিন কিন্তু 88টি রেল ট্রেন চলাচলের কিন্তু সক্ষমতা রয়েছে এই রেল সেতু দিয়ে। তো আপনাকে একটা বিষয়টা বলে রাখি যে আজকের এই যে শুভ উদ্বোধন মহেন্দ্রক্ষণে আমরা দেখছি যে সকল মানুষের মধ্যে কিন্তু একটা আনন্দ ভাব এবং উল্লাস আমরা লক্ষ্য করছি। এই ট্রেনে চলে যারা এসেছেন এবং এখানে যারা আমরা দেখছি যে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ কিন্তু, এবং বিভিন্ন জায়গা সহ বিভিন্ন প্রতিনিধি দল কিন্তু এই ট্রেনে কিন্তু ভ্রমণ করে এই সায়দাবাদ পশ্চিম স্টেশনে এসেছেন এবং এখন কিন্তু সংবাদ সম্মেলন করছেন। তো আপনাকে একটু এবং সকল রয়েছে এই সেতুর কর্তৃপক্ষের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন। এখন আমরা সিরাজগঞ্জ সহ কিন্তু এই পথ দিয়ে রেল সেতুতে যারা চলাচল করবে তার মধ্যে একটু আনন্দ উল্লাস বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে যমুনা সেতু রেল সেতুর উদ্বোধনের সর্বশেষ অবস্থা।